হযরতে জিবরিল আমিন বুরাকের উপরে আবার নিয়ে একটা উড়াল দিলেন। ইয়া কি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আপনি যে উপরের দিকে ঊর্ধ্বগমন, মেরাজ ছেড়ে ঊর্ধ্বগমন, প্রথম আসমানের দিকে যেতে যেতে ও শুনে রেখে দিল। জিবরিল আমিন আলাইহিস সালাম দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে গিয়ে আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে এক এক করে 7 আসমান, একটা একটা আসমানের দূরত্ব 500 বছর করে রাস্তা লাগে। 535 বছর রাস্তা কয়েক সেকেন্ডের জন্য টাইমকে একই জায়গায় স্টেজে রেখে আমার নবী পাককে মেরাজ করেছিলেন। ও ভাই শুনে রেখে দিন, আমার আল্লাহ পাকের দরবারে সরাসরি জিয়ারত করতে যাবেন। হযরতে আদম সফিউল্লাহ সঙ্গে দেখা হয়ে গেল। ও জিবরাইল, একটু আগেই যখন নামাজ পড়েছিলাম আমার আদি পিতা আদমকে তো বায়তুল মুকাদ্দাসে দেখলাম, হযরতে মুসা কালিমুল্লাহকে তো বায়তুল মুকাদ্দাসে দেখলাম, জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহকে তো বায়তুল মুকাদ্দাসে রুহানি অবস্থায় দেখলাম। কিন্তু আজ আবার আরশের উপরে আমি রাসূল দেখা পাই। ও ভাই শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তানা হাবিবের সঙ্গে সরাসরি মোলাকাত করবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। জিবরিল আমিন ওই সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরিল আমিন ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপরে উঠতে পারবো না, এক সেকেন্ড উপরে যেতে পারবো না। আগারে কে সওয়ায়ে মাওয়ায়ে জাতপুরা আর করুঙ্গে তাজাররা বসু জাতপুরা। গুলিস্তার মধ্যে ফার্সি কিতাবে বলছে যে আগারে কে সওয়ায়ে মাওয়ায়ে জাতপুরম করুঙ্গে তাজাররা বসু জাতপুরম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এতক্ষণ আপনার সঙ্গে এসেছি, আমি জিবরিল আমিন এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত এতদিন আসতাম, তার উপরে আরশে আজিম, আরশে মহল্লা আমি আর উঠতে পারবো না। আমি জিবরাইল আমার 600 ডানা আল্লাহ পাক দিয়েছে, উপরে যখনই উঠবো আল্লাহর জ্যোতি তাজাল্লি দিতে আমার এই জিবরিল আমার যে ডানা এ পুড়ে সারকার হয়ে যাবে, ভস্মীভূত হবে, আমি আর উঠতে পারলাম না। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই পর্যন্ত স্টপ হয়ে গেলেন, আর উপরে উঠতে পারলেন না। আমার আল্লাহ পাক জান্নাত থেকে রফরফ নামক আর একটা জান্নাত থেকে আর একটা জিনিস, রফরফ ঠিক লম্বা বালিশ আকৃতি, ওই রফরফের উপরে চড়ে আমার আপনার নবী একাকি আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন, এই দিদার একা একা আমার আল্লাহর সম্মুখে হাজির। আল্লাহর আরশে আজিমে উঠবেন, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দেখছেন সপ্ত সিঁড়ি আকারের কত সুন্দর কারুকার্য, আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে মহল্লা। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে এই হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের যে জুতো ছিল ওই খড়ম জুতো দুখানা তিনি খুলতে যাচ্ছেন। কেন? যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ রব্বি আরিনি, আমাকে একটু দেখা দিন, আমি দেখবো আল্লাহ আপনার সঙ্গে কালাম হয়, আবদারি নবী, সরাসরি একটু দেখা দিন আল্লাহ, রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ আমাকে একটু দেখা দিন, সরাসরি দেখবো। আল্লাহ বললেন, ক্বালা লান তারানি, হে মুসা আমি আল্লাহ আমাকে দেখার চোখ তোকে দেইনি, সে পাওয়ার তোর নেই, তুই দেখতে পাবি না। বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ পাকের জ্যোতি 70,000 পর্দার আড়াল দিয়ে যখনই জ্যোতিটা নিক্ষেপ করেছিল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল।
মুসা আলাইহিস সালাম জমিনে পড়ে গিয়েছিল, আল্লাহকে কিন্তু দেখতে পাইনি। তা মুসা নবী যখন একটু বলে নিয়ে আসল বক্তব্য শুরু করব, ভূমিকা দেব না। তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী আমরা পেয়েছি, তিনি সমস্ত নবীদের আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। তিনি হচ্ছে লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তাম বিশ্বের নেতা, জগৎগুরু হাবিবুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে রহমত স্বরূপ নবী করে পাঠিয়েছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ভাইজান আমার আপনার নবীকে রহমত স্বরূপ নবী করে পাঠিয়েছে। ভাইজান আমার শুনে রেখে দিন, জেনে রেখে দিন, অন্য অন্য সমস্ত নবীরা ছিলেন হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, কিন্তু কোন নবীর সঙ্গে আমার আল্লাহ পাক সরাসরি দিদার করেন না। ও আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিবে প্যারাকে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে চলে এসো। ও জিবরাইল, আমি আল্লাহ সারপ্রাইজ একটা আমার হাবিবকে দেব, তবে ওই প্রাইজটা তোমার হাত দিয়ে দেব না। আমি আল্লাহ পাক আমার হাবিবকে সরাসরি আমার দরবারে নিয়ে চলে এসো। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলে দিলেন, সরাসরি নিয়ে চলে আসো। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আল্লাহ পাক যখন রুহের জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক নিজ কুদরতি নিজ হাত দিয়ে আদম সফিউল্লাহকে বানিয়েছেন। আর তাম পৃথিবী 17,999 18,000 মখলুকাতকে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক কোন জিনিসকে যখন তৈরি করার মনস্থ করেন, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে পৃথিবী অবয়ব সেই জিনিসটা হয়ে যেত। জোরে বলেন। কিন্তু আদম সফিউল্লাহর বেলায় কিন্তু ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন এ দলিল আসবে না। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক অবয়ব 60 হাত লম্বা যখন আদম সফিউল্লাহকে তৈরি করলেন, আমার আল্লাহ বারবার হাত বুলাচ্ছেন, জবানে হাত বুলাচ্ছেন সুন্দর করে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আর আশরাফুল মখলুকাত এই মানুষকে বানিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে যখন কোটি 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 রুহু আত্মাগুলো দেখতে পেলেন, আদম সফিউল্লাহ বলেছিল, আমার আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এতগুলো রুহু কার? আল্লাহ বলে, ওগুলো তোমার সন্তান আদম, এ কোটি কোটি রুহু এসব তোমার সন্তান। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমার সন্তানকে তুমি দেখো। আদম সফিউল্লাহ সেই রুহু নিজের সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের জান, তাদের রুহু আত্মাগুলো
জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ দেখছেন, দেখে 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 বলছে, আল্লাহ সব রুহু তো দেখলাম, কিন্তু এই রুহুটা আমার বড় পছন্দ হয়। বলে কোন রুহুটা? এই রুহুটা। আল্লাহ বলে ওটাও তোমার সন্তান, তবে উনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের রুহু, আত্মাটাকে আদি পিতা এট ফার্স্ট ম্যান হযরত আদম, আমার আপনার আদি পিতা পছন্দ করেছে। বলে তাই নাকি? বলে আমার ছেলে, উফ এই রুহুটা খুব ভালো লাগছে তো দেখতে। তা খুব অবলোক লয়নে বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আদম শফিউল্লাহ তার সন্তানের রুহুটাকে দেখছে। আল্লাহ এটা আমারই সন্তান, এনার নাম কি? তা বলছে ইনি পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম, ইনি একজন নবী হবে, তোমার সন্তান। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ আমার যে 1000 বছর জীবন জিন্দেগি হায়াত দিয়েছেন, এত সুন্দর এই রুহুর অবয়ব দেখে আমি আদম শফিউল্লাহ আমার বয়স থেকে 60 বছর মাইনাস করে আমার ওই সন্তান দাউদকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না। আমি আমার বয়স কেটে 60 বছর দিয়ে দিলাম, তাহলে আদম শফিউল্লাহ আর ক বছর বাঁচবে? 940। 940 বছর যখনই হয়ে গেছে, মালেকাল মাউত আজরাইল আলাইহিস সালাম হাজির। আদম যাওয়ার সময় হয়ে গেছে তোমার। বলে কেন? আমার আল্লাহ তো বলেছে 1000 বছর তুমি বাঁচবে, তো সবে তো 940 হয়েছে, 60 বছর কম। তা বলে আরে আপনি তো জান্নাতের ভিতরে, আপনার যে সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম, তাকে তো 60 বছর মাইনাস করে সেদিনই আপনি দিয়ে দিয়েছিলেন। বলে না আমি দেইনি। আদি পিতা আদম আলাইহিস সালাম বলছেন না আমি তো দেইনি, আমার মনে পড়ে না। তা আমরা হলাম সেই আদমের সন্তান। আমরা এখন একটা কথা বলবো কিন্তু ভুলে যাব। আমাদের আদি পিতা এট ফার্স্ট ম্যান আমার আব্বা আদম আলাইহিস সালাম, যিনি গন্ধম ফল খেয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে চলে আসলেন, জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহ পাক বার করে দিলেন নাপাক জায়গা, গলির জায়গা, এই দুনিয়াটার মধ্যে যখন ফেলে দিলেন, বাপ বেটায়, বাপ আর মায়ের 2 জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তা আমরা কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা বনি আদম আমরা ক্ষতিগ্রস্ত, ভুলে ভরা। আমাদের মধ্যে ভুল হতেই পারে, হবে। কেন? আমার আদি পিতা আমার আব্বা তো ভুল করেছে, কিন্তু গন্ধম ফলটা ভুল করে খায়নি। কিতাবের রাবি হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসছে যে আদম শফিউল্লাহ গন্ধম খেয়ে ভুল করেছে। আরে ওটা তো আল্লাহর হুকুমেই হয়েছে, আদম শফিউল্লাহ ভুল করেনি, আল্লাহ ঘটিয়েছেন, তবে জান্নাত থেকে বার হয়েছে। আর আজ আমরা এই পৃথিবীর তাম ওয়ার্ল্ডের বুকটা আমরা দেখতে পাচ্ছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলছিলাম? হযরতে আদম শফিউল্লাহ বলছেন না আমার ছেলেকে আমি 60 বছর দিইনি। তো হচ্ছে ভালো করে মনে করে দেখেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। ওনার যে বয়স ছিল ওই প্লাস 60 বছর আরো বেশি বাঁচবে। আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে 60 হাত লম্বা, 40 হাত চওড়া অবয়ব বডিটা রেখেছেন। এ ঘটনা আপনারা সকলে জানেন। আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে দিয়ে আমার আল্লাহ বলেছিলেন, আদম তুমি জান্নাতের ভিতরে বিচরণ করো, যে ফলটা তোমার খাওয়ার ইচ্ছা হবে আমার জান্নাতের ভিতরে শুধু ইশারা করে বলবে, তোমার গালের কাছে অটোমেটিক ওই ফলটা চলে আসবে। তবে সব ফল খাও, ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের ফল খাও, কিপস আপ ডিস্টেন্স একটা গাছ, সেটা হলো গন্ধম গাছ। এই গন্ধম গাছের নিকটবর্তী হয়েও না। গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, ধারে বাজে হবে না। ভাইজান আমার, যে কথা বলছিলাম, আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত ফল খায়, ঢেগুর ওঠে, হজম হয়ে যায়। জান্নাতে পেশাব পায়খানার কোনো বালাই নাই। আমার আল্লাহ নিষেধ করেছে, আদম ওই গাছের নিকটবর্তী হয়েও না,
ওই গাছটা হলো অভিসম্পদ গাছ, যে গাছটা আদম শফিউল্লাহর সিনা সাক ওপেন হার্ট সার্জারি, আদম শফিউল্লাহর হার্টটা বুকটা ফেড়ে ফেলে ভিতর থেকে শয়তানের ওয়াসওয়াসার রক্তপিণ্ডটা আমার আল্লাহ পাক আর জান্নাতের ভিতরে একটা জায়গায় ওই রক্তটা পুঁতে দিয়েছিলেন। আদমের যে সিনা সাক ওপেন হার্ট সার্জারি, আব্বাজানের হার্টকে সুন্দর করে ধুয়ে জান্নাতের ভিতরে শয়তানের খাসিলিয়াত বদখাসিয়াতের রক্তগুলোর ওয়াসওয়াসার রক্তগুলো জান্নাতের মধ্যে পুঁতে দিয়েছিলেন। আর ওই রক্ত থেকে একটা গাছ জন্মেছে, তার নাম হচ্ছে গন্ধম। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হয়েও না, তোমার খাওয়া তো দূরের কথা। অনেক লম্বা ঘটনা ভাইয়ের আমার। হযরতে আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, জান্নাতের ফল খায়। আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওই গাছের নিকটবর্তী খায় না। ও শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম ঘুরে ঘুরে বেড়ায়, মনটা খারাপ। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহর বাম পাজরের হাড় দিয়ে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে সঙ্গী করে দিলেন। আদম একা ছিল, মন খারাপ, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। দুজনে খুব মিল মহব্বত, জান্নাতের ভিতরে ফল খায়, একসাথে ঘোরাফেরা করে। জান্নাতের নাজ নিয়ামত, আল্লাহর যে সমস্ত পাখিগুলো আছে তাদের জিকির আজগার, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আজগারগুলো ফারেশতারা সব সোনালী রঙের পাখির আকার ধরে জিকির আজগারে মশগুল। আদম শফিউল্লাহ জান্নাত জান্নাত সুখময় জান্নাতের ভিতরে বিচরণ করছে। হাওয়া, আমার আল্লাহর নিষেধ আছে, এই গাছের নিকটবর্তী হবে না, ওই গাছের ফল খাওয়া নিষেধ। হাওয়া আলাইহিস সালাম আম্মাজান করলেন কি জানেন, যে আদম তো কোনো মতে ওই গাছের ফল খাচ্ছে না, তাই উনি কি করলেন, ওই গন্ধম গাছের ফল 3টি ফল ছিঁড়ে নিয়েছিলেন। ফতহুল বারি কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় 3টি ফল ছিঁড়ে নিলেন। ছিঁড়ে নিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কি করলেন, চাপ দিলেন একটা ফলকে, দাঁড় করে রস বার হলো। সেই রসটা কি করলেন, শরবতের সঙ্গে পাইল করে আদম শফিউল্লাহ সুদূর সিজদায় রত, আল্লাহ আল্লাহর উপাসনায় রত আছেন। সেই অবস্থায় সিজদার থেকে ক্লান্ত অবস্থায় উঠেছে, হযরতে হাওয়া আলাইহিস সালাম ওই শরবতের পেয়ালাটা নিয়ে হাজির। আদম আলাইহিস সালাম ওই শরবত খেয়ে ফেললেন, সরাসরি ফল খেলেন না। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম রস বার করে আপনার সেই গ্লাসের ভিতরে দিয়ে শরবতে পাইল করে দিলেন, খেয়ে ফেললো। জান্নাতের পোশাক পড়ে গেল, আদম শফিউল্লাহর গায়ের থেকে জান্নাতি পোশাক পড়ে গেল। ও আমার হাওয়া, তুমি কি কাজ করলে, আমাকে আমার জান্নাতের পোশাকটা কেন পড়ে গেল বলো? নিশ্চয়ই তুমি ওই গন্ধম গাছের ফল আমাকে খাইয়েছো। হুজুর, হ্যাঁ আমি খাইয়ে ফেলেছি। কেন তুমি এটা করলে? আল্লাহর নিষেধ। ওই সময় আদম শফিউল্লাহ সিজদায় পড়ে আল্লাহর দরবারে রোনাজারি করে, আল্লাহ বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সিজদায় গিয়ে এত রোনাজারি করে, এত কাঁদে। আমার আল্লাহ বলেন, ও আদম, তোমার কান্নায় আর কোনো কাজে আসবে না। ও আদম, তুমি কি জানো না আমার জান্নাতটা পাক পবিত্র জান্নাত, এই জান্নাতে পেশাব পায়খানা
কখনই মেনে নেওয়া যাবে না। ও আদম, এখনই তোমার পেশাব পায়খানা হবে, শয়তানের ওয়াসওয়াসার গাছটা খেয়ে নিয়েছো, তোমার পেটে পেন হবে, এখনই পায়খানা হবে, কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে। হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আর দুটি ফল তিনি নিজে খেয়ে নিয়েছিলেন। তাই না জন্য আমার মা বোনেরা, আপনারা জেনে রেখে দিন, আমার আম্মা জান দুটো ফল খেয়ে নিয়েছিলেন, কিন্তু দেখা যায় যে ফলটা চাপ দিয়ে রক্ত রস বার হয়েছিল, আর একটা ফল যখন চাপ দিয়েছে শুধু রক্তই রক্ত বাইর হয়েছিল। আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম এই শয়তানের ওয়াসওয়াসা গন্ধম ফলটাকে যখন চাপ দিয়ে রক্ত বার হয়েছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বোনেদের জন্য পানিটাকে মুসাল্লাত করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার মা বোনেদের জন্য এত ব্লিডিং, এত ব্লিডিং, প্রতি মাসের পিরিয়ড এত পরিমাণ, আমার মা বোনদের রক্তস্রাব হওয়ার পর আমার আল্লাহ বলেন আমি এটাও মা বোনদের জন্য মুসাল্লাত করে দিলাম। যতই ব্লিডিং হোক না কেন আমি আল্লাহ বাঁচিয়ে রাখব, কিন্তু আমি আল্লাহ এত পরিমাণ পানি আমার মা বোনদের অন্তরে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আমার মায়েরা যত কাঁদতে না পারে, পৃথিবীর কোনো বেটা ছেলে অত কান্না কাঁদতে পারবে না। আমার আল্লাহ আমার মা বোনেদের অন্তরটা নরম করে দিয়েছেন। আমার আল্লাহ পানির ভান্ডার আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে মা বোনেদেরকে দান করে দিয়েছেন। বক্তব্য আমার ওটা নয়, এ জান্নাতের ভিতরে কেমন ভাবে আদম সফিউল্লাহ এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফলটাকে খেলো, একটু শুনবেন। জান্নাতের ভিতরে সাপ আর ময়ূর এই দুজনের সহযোগিতায় ইবলিস শয়তান জান্নাতের ভিতরে ঢুকে পড়েছিলেন। ও ভাইরা, সাপ সহযোগিতা করেছিল আর ওই ময়ূর সহযোগিতা করেছিল পা দিয়ে হেঁটে হেঁটে। সাপ কি করেছিলেন? নিজের গালের ভিতরে ইবলিস শয়তানকে নিয়ে জান্নাতের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ও ময়ূর, ও পিকক ময়ূর, যেটাকে ন্যাশনাল বার্ড বলা হয়, জাতীয় পাখি, এই পিকক ময়ূরকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম যখন জান্নাতে বানিয়েছিলাম, আমি আল্লাহ এত মনোরম দৃশ্য তাকে দিয়েছিলাম। আমি আল্লাহ ময়ূরকে এত সুন্দর বানিয়েছিলাম। ময়ূর যখন পেখম তুলে নাচে, আমার জান্নাতের ফেরেশতারা খুশিতে বাগে বাগ হয়ে যায়। জোরে বলেন, এটা জোরে বলবেন না? ময়ূর পেখম তুলে জান্নাতের ভিতরে যখন নাচতো, ফেরেশতারা সব মুখরিত হয়ে যেত। আমি আল্লাহ এত রূপ, এত সৌন্দর্য এই ময়ূরকে আমি আল্লাহ দান করেছি। হে ময়ূর, আমি আল্লাহ তোমার সৌন্দর্যকে আমি আল্লাহ লোপাট করে নিলাম, এখনই আমি ছিনিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে ময়ূরের পা
আল্লাহ পাক কদাকার বানিয়ে দিয়েছে। এ ময়ূর, তুই ইবলিস শয়তানকে ঢুকে জান্নাতের ভিতরে যাওয়ার যে তুই সহযোগিতা করে আদম আর হাওয়া দুজনকে গন্ধম ফল খাওয়ায় সহযোগিতা করেছিলিস, তাই ময়ূর আমি তোর পাকে কিয়ামত পর্যন্ত তোর শাস্তি স্বরূপ তোর পাকে কদাকার কুৎসিত বানিয়ে দিলাম ময়ূরকে। আর সাপ, তুই যে গালে ইবলিস শয়তানকে ঢুকিয়েছিলিস না, তোর গালের ভিতরে আমি আল্লাহ বিষ স্থাপন করে দিলাম, বিষের কুণ্ডুরি তোর গালে দিয়ে দিলাম। ফরেস্ট থেকে যখন জঙ্গল থেকে বড় বড় সাপ বেরোবে, বিষধর সাপ, সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসার অথবা গ্রামের মানুষরা লাঠি পেটা করে তুই যে বিষধর সাপ, তোকে শোটান করে দেবে আলির ধারে সাপ, কিয়ামত পর্যন্ত তোর উপরে অভিশাপ। আমি একটুকুনি টাচ দিয়ে আসল ঘটনায় চলে যাব। আদম সফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া দুজনকে দু জায়গায় জান্নাতের ভিতর থেকে বার করে দেওয়া হলো। হযরতে আদম সফিউল্লাহকে, যেটাকে বর্তমান শরণদ্বীপ শ্রীলঙ্কায় ফেলে দিলেন, আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় নামিয়ে দিলেন। ও ভাইয়ারা, আদম সফিউল্লাহ এই ভারতবর্ষের জমিনে এসে তিনি ওই শরণদ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কার বুকে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই জমিনের বুকে, এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথমে আমার আপনার আদি পিতা প্রথম সিজদাটা দিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। তাহলে আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা ভারতবর্ষে সর্বপ্রথম যে সিজদা দিলেন, তাহলে আমরা যে ভারতবাসী, তাহলে আমরা এই ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। তাই আমরা ইন্ডিয়ান, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, আমার ভারত হয় মহান। একটু জোরে বলেন। এই ভারতবর্ষকে আমার আল্লাহ পাক কত ভালোবাসেন দেখেন। ভাইজান আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ তিনি সরাসরি আল্লাহ পাক সারপ্রাইজ দেবেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল তুমি আর দেরি করো না, একটা বোরাক, জান্নাতের বোরাক নিয়ে আমার হাবিবের দরবারে চলে যাও। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, কোন রাবিরা বলেছেন তিনি উম্মে খানির ঘরেতে আছেন। আবার কোন কিতাবে বলেছেন কাবা শরীফের পাশে একটা গোলাকৃতি জায়গা হাতিমে কাবা বলা হয়। ওই জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। অনেক রওয়ায়েতে এসেছে মিকাইল আলাইহিস সালাম আবার বোরাকের পিঠে ছিলেন, কিন্তু আমি ধরে নিলাম জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি আমার রসুলকে নিয়ে যাবেন আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করাবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি এই জমজমের যে কূপ দেখা পাচ্ছেন, এই জমজমের কূপের পানি দিয়ে একটু ওযু বানিয়ে নেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের ওপেন হার্ট সার্জারি, এই মাথা বেরিয়ার মধ্যে রাসূলের কলব বুকটাও ফেড়ে ফেলা হয়েছিল। আল্লাহর রাসূল বলেন আমার বুকটা ফেড়ে ফেলে কি যেন দুটো পাত্রে রাখছিলেন। আল্লাহর রাসূল বলেন আমার ওপেন হার্ট সার্জারিটা আল্লাহর ফেরেশতা দ্বারা করা হয়েছিল। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধৌত করে, হাড়টাকে ধৌত করে আবার সেলাই করে দেওয়া হয়েছিল। তাই কোন কিতাবের রাবিরা বলেন জমজম কূপের পানি দিয়ে আল্লাহর রাসূলের সিনা সাফ করা হয়েছিল। অতএব জমজম কূপের পানির অনেক দাম। আবার কেউ বলেন না না না, হাউজে কাউসারের পানির উপরে আর কোনো পানি নাই। আল্লাহর রাসূলের ওযু করা হয়ে গেল,
বুরাক সামনে নিয়ে হাজির। ও ভাইজানেরা, আল্লাহর রাসূল বুরাকের উপরে চাপছেন। আল্লাহর রাসূল আল্লাহ হাবিব বুরাকের পিঠের উপরে চড়ে বসেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ওইখান থেকে কাবা বা বায়তুল্লাহর মাথা পেরিয়া থেকে একটা উড়াল দিলেন। একে উড়ালে বায়তুল মুকাদ্দাস, যেটাকে মসজিদে আকসা বলা হয়, ওই বায়তুল মুকাদ্দাসে আমার রাসূলকে হাজির করে দিলেন। জোরে বলেন, আল্লাহ রাসূলকে কোথায় হাজির করালেন? বায়তুল মুকাদ্দাস। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা